আমার একটা জামা কিনে দে। ভোট আসতেছে, তা তুই জামা নিয়ে কি করবি? ভোট কি কোনো অনুষ্ঠান নাকি? হ্যাঁ, ভোট তো হলো একটা পুজো, ভোট পুজো। দূর পাগল, ভোটের আগে কোনো কথা কথি নাই। দাদা জানি সবাই যদি ভয় না পেয়ে ভোট পুজোতে অংশগ্রহণ করে তাহলে ভালো হবে। আবার শুরু করে দিলি তুই? তা করবো না? তুই কি জানিস না আরজিকরের মামলা ধামাচাপা দেওয়া হলো কিভাবে? আর সন্দেশখালীর ঘটনা নিয়ে কি করলো? বুনু, একদম এসব কথা বলা যাবে না, চুপ কর তুই। কেন চুপ করবো? আমি কব, উনি তো একজন মহিলা, মহিলা হয়ে মহিলাদের নিরাপত্তা নেই কেন? উনি এইবার সত্যি সত্যি রেগে যাবে কিন্তু। রাগলেও আমি বলবো, ভারতের মোট অ্যাসিড হামলা 27.5% এই রাজ্য থেকে আসে। অজ্ঞাত পরিচয় যৌন অপরাধীদের মধ্যে এই রাজ্য দ্বিতীয় স্থানে। দেখি তো সবই, কিন্তু কি করবো বল? এটা কি করবি মানে পরিবর্তন আনবি, তাহলে মহিলারা 3000 আর্থিক সহায়তা পাবে। প্রতিটি মহকুমাতে মহিলা থানা, প্রতিটি থানাতে নারী সুরক্ষা ডেস্ক, দুর্গা সুরক্ষা স্কোয়াড ও সরকারি চাকরিতে 33% সংরক্ষণ আসবে। কি করবো বল, চাকরি বাকরির অবস্থা ভালো না। 25% বেকারত্ব, 47.6% BA পাস ছেলেরা এখন বেকার। নতুন সরকার আসলে 5 বছরে 1 কোটি চাকরি দেবে, 3000 টাকা মাসে আর্থিক সহায়তা দেবে। ইয়ে বুনু, আর বলতে হবে না, উনার খারাপ লাগবে না, তুই বাড়ি যা। না, আমি বাড়ি যাবো না। এটা গণতন্ত্রের স্থানকে ভয় দখল করেছে কেন? না মানে 114টি রাজনৈতিক হত্যাকাণ্ড, নির্বাচনী সহিংসতা ও কারচুপি, বোম সংস্কৃতি স্বাভাবিক করা হচ্ছে। এই তুই এইটুকু বাস্তামে কি বলিস রে? ভয় নাই? এরা তুইও ভয়ের কথা বলছিস? এরা বিভাজনমূলক রাজনীতি কি বাংলার পরিচয়কে ক্ষুণ্ণ করেছে? হ্যাঁ, আমি জানি রে। তা জানবি কি করে? তাহলে শোন, বন্দে মাতরম মিউজিয়াম ধর্মীয় অনুশীলনের স্বাধীনতা নিশ্চিত করে আইন, সংস্কৃতি, শিক্ষা ও বিশ্বব্যাপী প্রচারের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যায়। ওরে চুপ কর, আমার ভয় করতেছে। আর ভয় পেলে চলবে না দা, আমাদেরকেই বাঁচতে হবে সঠিকটাকে। শুধু আমাদের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। চল একসাথে বলি, এখন থেকে ভয় আউট, ভরসা ইন। তাই পাল্টানো দরকার।